হিয়ারিংয়ে বাতিল হলো 3টি নথি। এবার শুধুমাত্র এই একটি নথি দিয়েই আপনারা হিয়ারিংয়ে নিজেদের নাম তুলতে পারবেন, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন 3টি নথি বাতিল করা হয়েছে। যদি আপনারা এরপর থেকে হিয়ারিংয়ে এই 3টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে যান, তাহলে কিন্তু আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে পরিষ্কারভাবে কিন্তু বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, কোন 3টি নথি বাতিল করা হয়েছে এবং কোন একটি নথি আপনাদের নিয়ে যেতেই হবে হিয়ারিংয়ে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় প্রথমে জানিয়ে দিই। দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে 32 লক্ষ আনম্যাপ ভোটার রয়েছে, তাদের কিন্তু হিয়ারিং পর্ব প্রায় শেষের দিকে এবং এবার যে নতুন করে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে সেই সমস্ত ভোটারদের যারা আত্মীয়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে সমস্ত ভোটার রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। প্রত্যেককেই না, সন্দেহের লিস্টে যারা রয়েছে, অর্থাৎ ধরতে গেলে সেই 95 লক্ষর উপরে ভোটার রয়েছে সন্দেহের লিস্টে, সেই সমস্ত ভোটারদেরই কিন্তু এবার বাড়িতে নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এবার যদি আপনাদের হিয়ারিংয়ে যেতে বলে নির্বাচন কমিশন, নোটিশ আপনার বাড়িতে ইস্যু হলো, তো অবশ্যই আপনাদের যেতে হবে। তখন আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা তো আগে বলবো। তার আগে জানিয়ে দিই যে কোন 3টি ডকুমেন্টস যদি আপনারা হিয়ারিংয়ে নিয়ে যান তাহলে কিন্তু চলবে না, সেটা প্রথমে আপনাদের জানিয়ে দিই। প্রথম ডকুমেন্টটি হলো, আপনারা প্রত্যেকেই জানেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। যদি আপনারা ভুলবশত কোনো রকম কারণে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর হিয়ারিংয়ে নিয়ে যান তাহলে কিন্তু চলবে না, কেননা নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালিভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তো আপনারা প্রত্যেকেই জানেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু নিয়ে যাবেন না। পরবর্তী দেখুন, এখানে পরিষ্কারভাবে সেই লিস্টটি দেওয়া হয়েছে, সেই লিস্টে কিন্তু বলে দেওয়া হয়েছে বাসস্থান শংসাপত্র, যেটা আগেই নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেটের ওপরও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাসস্থানের শংসাপত্র যদি আপনারা দেখান বা ডোমিসাইল সার্টিফিকেট যদি আপনারা দেখান, সেটিও কিন্তু আর গ্রহণ করা হবে না। দেখুন, আপনাদের যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ডেকে থাকে তাহলে তো যে 13টি নথি বলেছে সেই 13টি নথির মধ্যে কোনো নথিরই কিন্তু প্রয়োজন হবে না। তাহলে কোন কোন নথির প্রয়োজন হবে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, ডোমিসাইল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু গ্রহণ হবে না, আপনারা কিন্তু ভুল করেও সেই সার্টিফিকেট নিয়ে যাবেন না। পরবর্তী আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন আধার কার্ড, যদি আপনাদের আধার কার্ড থাকে, আপনারা যদি ভাবেন যে তাহলে আমার কাছে আধার কার্ড রয়েছে, আধার কার্ড দিয়ে আমি অর্থাৎ হিয়ারিংয়ে নিয়ে যাব, তাহলে দেখব হলে হবে না হলে নাই, সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, দেখুন আধার কার্ডও কিন্তু গ্রহণযোগ্য নয়। আধার কার্ড দিয়ে নাগরিকত্বের কোনো প্রমাণ চলে না, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আধার কার্ড আপনারা কিন্তু যদি ভুল করেও দেন, শুধুমাত্র আধার কার্ড যদি দেন তাহলে চলবে না। আধার কার্ড দিতে পারেন, কারা কারা দিতে পারেন সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আপনাদের এসআইআর এর নোটিশ এসে থাকে তাহলে অবশ্যই আপনাদের আধার কার্ড লাগবে। পাশাপাশি যে 13টি নথির কথা বলেছে নির্বাচন কমিশন, এই 13টি নথির মধ্যে কোনো নথির প্রয়োজন নেই। শুধুমাত্র আপনারা যাকে আত্মীয়ের জায়গায় নিজেদের নাম, অর্থাৎ নিজেদের যে এসআইআর এর ফর্ম রয়েছে সেই ফর্মে আত্মীয়ের নাম হিসাবে আপনারা যাকে দিয়েছেন, বাবাকে দিতে পারেন, মাকে দিতে পারেন, বা ধরুন অন্য কেউকে দিয়েছেন, বা ঠাকুরদা ঠাকুমাকে দিয়েছেন, বা দাদা দিদিকে যদি আপনারা দেখিয়ে থাকেন আত্মীয়ের নামের জায়গায়, সেক্ষেত্রে তার যে 2002 সালের লিস্ট রয়েছে সেই লিস্টটির জেরক্স কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে। আপনাদের এই কাজটি কিন্তু করতেই হবে। আপনারা যদি সেই 2002 সালের লিস্টটি জেরক্স করে না নিয়ে যান তাহলেই কিন্তু হবে না, আপনারা যতই ডকুমেন্টস নিয়ে যান। তো এই একটি ডকুমেন্টস আপনাদের অবশ্যই নিতে হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, জন্ম সার্টিফিকেট থাকলে অবশ্যই নিয়ে যাবেন। সেক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকলে আপনাদের আধার কার্ডও ম্যান্ডেটরি করা হয়েছে, আধার কার্ডও আপনারা নিয়ে যাবেন। পাশাপাশি যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে, রেশন কার্ড থাকে, সেগুলোও কিন্তু আপনারা নিতে পারেন, কোনো রকম কিন্তু সমস্যা হবে না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনাদের আত্মীয়ের জায়গায় আপনারা যার নাম দিয়েছেন সেই কাগজটি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু নিতে হবে। অর্থাৎ এই ডকুমেন্টস ছাড়া কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার
নাম উঠবে না যদি আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়ে থাকেন বা আপনারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা অর্থাৎ দাদু বা দিদিমা ধরুন বা দাদা দিদির নাম দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকেন। গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম যে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, তাও আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি যে আপনাদের যাকেই আপনারা রিলেশনশিপ দেখিয়েছেন তার কিন্তু 2002 সালের লিস্টটি অবশ্যই আপনাদের নিতে হবেই হবে, কারণ এই ডকুমেন্টস ছাড়া কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু উঠবে না। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি এই আপডেটে আপনারা বুঝতে পারলেন কোন 3টি ডকুমেন্টস পুরোপুরি বাতিল। আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কখনোই নেবেন না, আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট যদি থাকে বা বাসস্থানের শংসাপত্র সেটিও চলবে না। পাশাপাশি আধার কার্ড শুধুমাত্র যদি ভাবেন যে আধার কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশন করাবেন সেটাও কিন্তু চলবে না। অনেকেই কি করছেন যে আপনাদের যে 100 দিনের কাজের যে বই রয়েছে সেই 100 দিনের কাজের যে বই রয়েছে সেটিও আপনারা কিন্তু জমা দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু চলবে না। দেখুন, নির্ধারিত 13টি নথির বাইরে কোনো নথি কিন্তু গ্রহণযোগ্য নয়, যদিও দিয়ে থাকেন তাহলে কিন্তু ফাইনাল লিস্ট থেকে আপনার নাম কিন্তু বাতিল হয়ে যাবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন অলরেডি আপনার হিয়ারিং হয়ে গেছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন, ডোমিসাইল সার্টিফিকেটও যদি দিয়ে থাকেন অবশ্যই আপনার এলাকার যে বিএলও রয়েছে তার সাথে কিন্তু যোগাযোগ করবেন এবং তার সাথে যোগাযোগ করে অন্য ডকুমেন্টস কিন্তু সাবমিট আপনারা করতে পারেন। আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।